বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর। 11th আওয়ারের প্রদর্শনীতে চাঁদের হাট। দক্ষিণ কলকাতার মুদিয়ালি মোড়ের শুভমঙ্গলম হলের প্রদর্শনীতে একই ছাদের তলায় ঘর সাজাবার সম্ভার, লাইফস্টাইল, ফুড, জুয়েলারি, পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট, মহিলা ও পুরুষ সবার জন্যই পছন্দের জিনিস ছিল এখানে। 11th আওয়ারের এই উদ্যোগে শুভমঙ্গলে এই প্রদর্শনীর আয়োজন। এই সংস্থার সৃষ্টিকর্তা প্রাক্তন স্কুল শিক্ষিকা মধুমিতা ব্যানার্জি। মূলত মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর উদ্যোগে অভিনব প্রয়াস এক বেঞ্জির দৃষ্টান্ত সৃষ্টি করেছে। দুদিন এই প্রদর্শনীতে এলাকার বাসিন্দাদের পাশাপাশি বাইরের লোকেরাও সামিল হন ও তাদের পছন্দের জিনিস সংগ্রহ করেন। বন্ধন নিউজের ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। আমার নিজস্ব কোম্পানি 11th আওয়ার, এটা আমি এই মানসিকতা নিয়ে শুরু করেছিলাম যে আমি স্বাধীনভাবে কিছু করব, কেন আমি এতদিন স্কুল টিচারি ছিলাম, মানে টিচারি করেছি, তো সেটা স্বাভাবিক, স্কুল টিচারি তো আর নিজের স্বাধীনতায় হয় না, তো সেই জন্য সেই আইডিয়া নিয়ে আমি এটা করতে শুরু করেছি। তাও আমার বেশ অনেকগুলো এক্সিবিশন হয়ে গেল। আর শুধু যে এক্সিবিশনটা আমার পার্ট নয়, সোশ্যাল ইভেন্ট, কর্পোরেট ইভেন্ট সব রকমই আমি অর্গানাইজ করি। এর মধ্যে দিয়ে আপনি সমাজকে কি বার্তা দিচ্ছেন? এর মাধ্যমে এটাই বার্তা দিতে পারি যে আমরা ম্যাক্সিমাম মেয়েরা তো কাজ করি না এখানে, মানে ছেলে খুব কম, মানে ছেলেরা আমরা খুব কম, তো মেয়েদের যে আমি একটা চেষ্টা করে তাদেরকে একটা জায়গায় নিয়ে যেতে পারি, তাদের একটা সুযোগ দেওয়া, যে হ্যাঁ অনেকে পায় না, অনেকে হয়তো এই যোগাযোগটা করতে পারে না, সেইটা যদি করা যেতে পারে তাহলে খুব ভালো হয়। আপনার সঙ্গে যোগাযোগ করতে গেলে কোথায় করবে, কি নাম্বার আপনার আছে? আমার নাম্বারটা বলে দিচ্ছি, 9432350333। আরেকটা নাম্বারও আছে 6290904723। আপনার নাম? আমার নাম মধুমিতা ব্যানার্জি। অফিস আপনার কোনো বাড়িতে করেন না নিজস্ব অফিস? এটা আমার বাড়িটাই, আমার আমি কোথাও যাই না, এটাই আপনার বাড়ি, তাই তো? এটা আমার বাড়ি না, আপনার বাড়ি একটা হল আমি বাড়ি বুক কোথায় করেছি। বাড়িটা আমার 60 প্রতাপাদিত্য রোড। 60 প্রতাপাদিত্য রোড। থ্যাংক ইউ। এগুলো কি শুধু মেয়েদের গার্মেন্ট নাকি? কিরকম দামের মধ্যে আছে এগুলো সব? মানে ফ্রি ফর অল, সকলের জন্য মোটামুটি, বাচ্চা থেকে বুড়ো সবার? হ্যালো, এসছো? এই তো কি করবো, উপরে চলে এসো। এগুলো শুধু গিফট আইটেম, তাই তো? ওয়ালপেপার আছে। কিরকম রেঞ্জের মধ্যে আছে সব এগুলো? 30 থেকে স্টার্ট হচ্ছে, 300 আছে। আচ্ছা, ওয়ালমার্ট যেগুলো থাকে সেগুলো এইগুলো বলছেন, বড় কিছু নেই না? এটা এবার যেগুলো আমাদের আছে সেগুলো ওর থেকেও বড় পাওয়া যায়। এগুলো কি আপনাদের? এগুলো আমাদের রেজিনের প্রোডাক্ট রয়েছে, রেজিনের হোম ডেকর, জুয়েলারি আর গিফটিং আইটেম প্রোডাক্ট আছে। এগুলো কি রিংস আছে, জুয়েলারি সবার কিছু রয়েছে। কি রেঞ্জের মধ্যে আছে ওগুলো? যেগুলো 200 to 250, মানে পুরোটাই রেজিন উইথ অরিজিনাল। এগুলো মেড করছে কি দিয়ে?
এগুলো রেজিনের this one. এই পার্টটা হচ্ছে স্টোন গুলো আছে, প্রথমে একটা রেজিনের লেয়ার থাকে, তার উপর হলোগ্রাফিক স্টোন থাকে। আপনাদের স্টল কি আজকেই শেষ তো? হ্যাঁ, আমাদের আজকে শেষ। চিকেন স্টিম চিকেন প্রথমে যখন আন্টি খেতে বললো তখন তুমি খেলে না, এখন নিয়ে ওখানে রেখেছি, যখন খাবো তখন রেখেছি। আমি একটা অন্য কাজে এসেছি, মিশন আছে আমার। ঠিক আছে, আমি দেখছি। মা কোথায় বসেছে? ওগুলো কি নিয়ে বসছে? এগুলো কি আছে? এগুলো হ্যান্ডমেড চকলেটস আছে, হ্যাঁ। ডায়েট চকলেট, এগুলো অল সুগার ফ্রি। আচ্ছা, হ্যান্ডমেড আইটেম সমস্ত এগুলো রেডি। তারপরে এনামেল ওয়ার্ক, স্টোন ওয়ার্কের লেয়ার্স আছে, ব্ল্যাক পলিশের আছে, আর স্টোনেরও আছে, রিংস। ওখানে হচ্ছে ফুড আইটেমস। ছোটবেলা থেকে পছন্দ করে এই স্মাইল দেখে দেখে ঘুরতে গিয়ে আর্ধেক পছন্দ করে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী।
At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি, মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চাদের বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি বাই লেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি।
অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিওনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি, এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সে চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন, এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার কি বাচ্চা আছে? কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন, আজকে নিয়ে 5 দিন, ডিসচার্জ নিয়ে 5 দিন। কোন ডাক্তারের অ্যাডমিট মানে আন্ডারে হচ্ছে? কৌশিক ব্যানার্জি। আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আর স্যাচুরেশন পাচ্ছিল না, ফটোথেরাপি দিতে হলো। শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। প্রথম সকাল থেকে তো এমনি নর্মাল অক্সিজেন চলছিল, রাতের দিক থেকে আবার ভেন্টিলেশন দিতে হয়েছিল। এখন কেমন আছে বাচ্চা? এখন ভালো আছে, একদম সুস্থ। মা কেমন আছে? মা ভালো আছে। আচ্ছা, আজ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ, থ্যাংক ইউ।